হাই বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছেন। আহ, আজকে দুইটা টপিক নিয়ে কথা বলতে আসলাম। ভিডিওটা কিছুটা বড় হবে, এতটা বড় হবে না। দুটো টপিক নিয়ে কথা বলতে আসলাম। এক নম্বর টপিক, এই যে কালকে আমাদের প্রিয় পরিচালক অনন্য মামুন, সরি, অনন্য মামুন কালকে পরশু দিন থেকে ফেসবুকে পোস্ট দেওয়া শুরু করে দিয়েছিল। আসবে, 15 তারিখে আসবে, প্রমোশন শুরু হবে, আসবে আসবে আসবে, 15 তারিখে ধামাকা আসবে। মানে আপনাদের আপনাদের যারা মানে সাকিবিয়ান আছেন বা সাকিব ভক্ত আছে তাদের আশা পূর্ণ হবে। এটা 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 হবে। আবার কালকে রাত্রেবেলা কি করলো, আহ, কয় আসবে না, দেশের পরিস্থিতি খারাপ। কেন রে? তুমি কি আগে জানতা না? তুমি বললাম, আপনি এটা বললাম, আমি যা আগে কি জানতেন না এটা যে মানে এই বাংলাদেশের পরিস্থিতি যে এরকম হচ্ছে না, কোটা আন্দোলন হচ্ছে, আপনি জানতেন গেলে শুধু কালকেই হয় নাই, 3-4 দিন ধরে কোটা আন্দোলন বিরোধী হচ্ছে। তখন আপনি তো দুই একদিন আগের থেকে এই পোস্ট দেওয়া শুরু করছেন। আপনি কি আমাদের জন্য আমাদের কাছে ছেলে খেলা খেলছেন? আমাদের কি মগা বানাচ্ছেন? আমরা কি এত মগা যারা সাকিবের আছি, সাকিব ভক্ত আছে? আপনারা আপনি বলেছেন দিবেন, দিবেন না, হ্যাঁ, দিলেন না, কোনো একটা বোতাবাজি দিয়ে আমাদের চুপ করে দিয়ে রাখলেন। আমরা কি চুপ যাওয়ার লোক? আপনি আগে বুঝতে পারেন না এই এত আন্দোলন, তাহলে আগে ভাই কেন পোস্ট করলেন? আসলে আপনাকে আমি চিনতে পারলাম না আসলে। আপনি কেমন প্রকৃতির লোক? আপনাদের যারা সাকিব ভক্তদের নিয়ে ছেলে খেলা খেলেন, আমি আগেই বুঝতে পারছিলাম আপনি এটা করবেন। কিন্তু তারপরেও আমার একটা আবেগ বিবেক ছিল না, আমি শাকিব খানের একটা ছবি দেখবো, একটা ভিডিও দেখবো, একটা গান দেখবো, হিন্দি গান দেখবো, সেজন্য আমার আপনার প্রতি রাগটা আমার ছিল না। আমি জানতাম আপনি কিছু করবেন। এখনো সময় আছে ভাই, কথার কামে ঠিক রাখেন ভাই, এখনো আছে, ভালোই যান ভাই। এটা আমার আগের কথা বললাম। সেকেন্ড টপিক দিয়ে আসছি। আহ, অমিত হাসান। অমিত হাসান একটা কি বলবো, এক সময় আমাদের সিনিয়র লোক, সিনিয়র পার্সন অমিত হাসান আহ, কিছু ছবি করছে, কিছু ছবির মধ্যে, কিছু ছবির মধ্যে করছে আর বেশিরভাগ ফ্লপ হয়েছে। আর যখন উনি নায়ক ছিল তেমন একটা নাম করতে পারেনি, মোটামুটি নাম করছে। সিনিয়র পার্সন, আমাদের শাকিব খানের সিনিয়র, উনি বড় ভাই বাজার। আপাতত ওরা কি ডাকবো, আইরা আঙ্কেল ডাকবো না বড় ভাই ডাকবো? উনি উনি হিংসাভাবে কি কথা বললো নাকি উনি মুখ থেকে বাইরে গেল? আমি ওনাকে সম্মান দিয়ে বলছি, হ্যাঁ, মেগা স্টার শব্দটা উনি বলছে কে করছে? মেগা স্টার শব্দটা তো হ্যাঁ সাকিব খান করে নাই নিশ্চয়ই। মেগা স্টার শব্দটা মানে আমরা সাকিবের ভক্তরা, সাকিব খানের ভক্তরা যত লাখ লাখ কোটি কোটি ভক্তরা সবাই দিয়েছে, সবাই দিয়েছে, আমরা দিয়েছি। আমরা ভক্ত, একে এক নম্বর ভক্ত আমরা শাকিব খানের। মানে বিপদ আপদে সব কিছুর মধ্যে আমরা আছি, শাকিব খানের আছি, আমরা আমরা দিয়েছি ভক্তরা শাকিব খানের। এখন বুঝেছেন? আমরা দিয়েছি, শাকিব খানের ভক্তরা দিয়েছে, সবাই দিয়েছে। মেগাস্টার এভাবে হয় না। উনি উনি আজকে 24-25 বছর ধরে কাজ করতে 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 নর্মাল জুনিয়র, জুনিয়র কাজ করতে 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 অভিনয় অভিনয় হইতে 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 সাইডের অভিনয় হইতে হইতে আস্তে আস্তে সুপারস্টার, সুপারস্টার থেকে মেগা স্টার এখন হয়েছে। অনেক কষ্টের ফলে, অনেক সাধনার ফলে যেন সবাই মুভি থেকে চলে গেছে। ওনার সময় না মানুষ, ওনার সময় না মানুষ চলে গেছে। হ্যাঁ, কত মানুষ চলে গেছে। হ্যাঁ, আপনিও তো পারেন নাই অমিত হাসান ভাই, আপনিও তো পারেন নাই আমাকে করতে। আপনি তো আড়াই গেছিলেন গা, আপনি তো আড়াই গেছেন। হঠাৎ করে উদয় হইয়া শাহিব খানের নামে উল্টাপাল্টা মানে বলছেন মেগাস্টার কে দিল হে দিল প্রশ্ন করতেছেন। হ্যাঁ, এত এতটা কষ্ট করে দেখছেন আপনি? এতটা স্ট্রাগল করছেন কোনো সময়?
5 নম্বর নাকি এই যে 25 বছর ধরে একটা মানুষ স্ট্রাগল করে, একটা মানুষ কি নাকি মেগাস্টার হতে পারে না? আর উনার মতো হিট, উনার মতো ছবি 250 ছবি আপনি করছেন, আর ওনার মতো হিট আপনি দিয়েছেন কয়টা ছবির মধ্যে? হুম? এত ব্লকবাস্টার নাকি ইন্ডাস্ট্রি হিট আপনি দিছেন? দেন নাই তো। কিন্তু আপনি বুঝবেন না মেগাস্টার কাকে বলে, আপনাকে তো কেউ আসমান তো দেয় নাই ভাই। মেগাস্টার আমরা দিয়েছি, জনগণ দিয়েছি, শেষ কথা বুঝছেন? জনগণ দিয়েছে মেগাস্টার। উনি কষ্ট করে মেগাস্টার হয়েছে, মেগাস্টার আমরা দিয়েছি। ওনার ওনার শুধু মেগাস্টার না, গ্লোবাল স্টার যত স্টার আছে ওনারা আমরা আমরা দিব, আমরা দিয়েছি। ঠিক আছে, রাখলাম। টাটা, বাই বাই, ভালো থাকবেন সবাই।